সকাল সকাল এরকম একটা ডায়েট ড্রিঙ্ক হলে কেমন হয়? আমি সকালবেলা একটু চিয়া সিড ভিজিয়ে রাখি, তারপর একটু মধু তার সাথে অ্যাড করে দেই, আর তার সাথে একটু আদার রস 1 চামচের মতো আমি অ্যাড করে দেই, আর 2 স্লাইস লেবু আমি এতে অ্যাড করে দেই। বিশ্বাস করেন এই ড্রিঙ্কসটা যে কি মজার হয় খেতে। আমি তো এটার প্রেমে পড়ে গেছি। ডায়েট ড্রিঙ্কের চেয়েও এটা এখন আমার ফেভারিট ড্রিঙ্ক হয়ে গেছে। আসলে ডায়েট তো ওভাবে করি না। কিছুদিন হলো আমার পেটের অবস্থা খুব খারাপ যাচ্ছে, আর কিছুই খেতে পাচ্ছি না, হজম করতে পারছি না। তাই একটু হেলদি ফুড আজকে ভাবলাম মেনুতে রাখি, আর বেশ কিছুদিন ধরে আমি এই ড্রিঙ্কটা খাচ্ছি। অনেক মজা লাগে খেতে। আসলে চিয়া সিড তো সবার শরীরের জন্যই খুবই ভালো। হজম শক্তি বাড়ায়, কোলেস্টেরল কমায়, অনেক অনেক উপকারিতা এটার, বলে আসলে শেষ করা যাবে না। তো আজকের ভোরবেলা আমি খালি পেটে এটা খেলাম, খেয়ে দিনটা আমি শুরু করলাম। দেখি আজকে আমার পেটের অবস্থা কি হয়, তারপর আপনাদেরকে রিভিউ দিব। তো এইভাবে একটু হেলদি ড্রিঙ্ক দিয়ে দিনটা শুরু করলে সবার জন্যই ভালো। তো আমি অবশ্য এটার সাথে একটু বেশি অয়েলি ফুডও খেয়েছি। সকালবেলা একটু পরোটা খেয়েছি, একটা পরোটা খেয়েছি। তারপর 12টার দিকে কিছু ফ্রুটস কিনলাম। আমার বাড়ির সামনে খুব সুন্দর সুন্দর ফ্রুটস পাওয়া যায়, ড্রাগন ফ্রুটস, এগুলো সিজনাল ফ্রুটসগুলো খুব এখানে সেল করে, দেখে কিনতে ইচ্ছা করে। তো আজকে আমি একটু ড্রাগন ফ্রুটস কিনলাম। দেশি ফল এটা আমাদের, বাইরেরটা না। এটা বেশ মিষ্টি ছিল। তারপর কলা কিনলাম বাচ্চাদের জন্য, সাথে আজকে আমিও খাবো। ভাবলাম একটু হেলদি ফ্রুটস খেলেও তো পেটের অবস্থাটা ভালো হয়। তার সাথে সিজনাল একটা আম নিয়ে নিলাম। তো আমার ছোট বেবি খুব বলতেছে কয়েকদিন ধরে, মাম্মা আমি ড্রাগন খাবো, ড্রাগন খাবো। তো ওর জন্য মেইনলি আমি কাটাকাটি করছিলাম, বাট ওকে আমি এক পিসও খাওয়াইতে পারিনি। ওর নাকি এই বিচিগুলা খুব খারাপ লাগে, ও খাবে না। শুধু শুধু আমাকে কাটাইলো। তারপর আমি বসে বসে কি করব, আমি নিজেই খাইলাম সব ফ্রুটস। তো সেই ফ্রুটস কাটাকাটি করছিলাম। আসলে সিজনাল ফ্রুটসগুলা খুবই উপকারী শরীরের জন্য, আর ড্রাগন ফলের তো অনেক উপকার, খেলে শরীরের জন্য খুবই ভালো। তো এই জন্যই আমি আজকে ওই যে বললাম হেলদি ফ্রুটস বা হেলদি ফুড সব কিছু আমি আজকে খাবারের তালিকায় রাখবো। তো এই জন্য একটু কালারফুল ফ্রুটসগুলো আমি কেটে নিচ্ছিলাম। দেখতেও খুবই চমৎকার লাগে। ড্রাগনের তো আমি প্রেমে পড়ে গেছি, এত সুন্দর চেহারা, খেতেও ভালো, খুব খারাপ লাগে না আমার। সিজনাল ফ্রুট তো। তো এভাবে আমি সবগুলো ফ্রুটসগুলো এভাবে কেটে প্লেটে ডেকোরেশন করে নিচ্ছিলাম, বাচ্চার যেন আকর্ষণ হয়, সে যেন আমার সাথে খায়। তো এই জন্যই একটু প্রচেষ্টা। আর যে কোনো জিনিস একটু সুন্দর করে করলে খুবই ভালো লাগে দেখতে। আসলে আগে দর্শনধারী তারপর গুণবিচারী, একটা কথাই আছে না? তো খাবারের ক্ষেত্রেও যদি খাবারের দর্শনটা সুন্দর হয়, তাহলেই কিন্তু আমাদেরকে অ্যাট্রাক্ট করে খাবারের প্রতি। তো বাচ্চাদের ক্ষেত্রেও একটু অ্যাট্রাকটিভ করে প্লেট সাজিয়ে দিলে, ডেকোরেশন করে, বাচ্চারাও খেতে আগ্রহী হয়। তো আমার বাচ্চারা খুব কম আছে যে ওরা তুলে খাবার কোনো কিছু খেয়েছে। ওদেরকে জোর করে, মানে চাপাচাপি করেই আমাকে খাওয়াইতে হয়। 2টা বাচ্চাই আমার এরকম। আমার মানে দুঃখ থেকে গেল যে একটা বাচ্চাও একটু মানে খানাপিনার প্রতি আগ্রহ যে থাকবে সেটা নাই। ওদেরকে জোর করে ধরে আগ্রহ বাড়ায়ে অনেক কিছু করে আমার খাওয়াইতে হয়। তো যাদের ঘরে এরকম বাচ্চা আছে তারাই জানে যে এটার কত প্যারা। আর যেসব বাচ্চারা এমনিতেই খাবারের প্রতি আগ্রহী, তাদেরকে নিয়ে যে কত শান্তি বাবা মায়ের। তো এইভাবে আমি 3 রকমের কালারফুল ফ্রুটস দিয়ে প্লেট সাজিয়ে আমার ছোট বেবিটাকে, বড় বেবিটাকে অনেকক্ষণ চাপাচাপি করলাম, বাট তারা খাবে না। তারা তো কলা দেখে পালায়। তারপর শুরু হলো আমার লাঞ্চের প্রিপারেশন। তো আমি আজকে নিজের জন্য প্লেটটা সাজিয়েছি। প্রতিদিন জামাইয়ের জন্য সাজাই, আজকে তো জামাইয়ের অফিসে খাবার সাজিয়ে দিয়েছি। দিয়ে আজকে ভাবলাম কেন না একটু নিজেকেই প্যাম্পারিং করি।
তো আমার জন্য আমি সুন্দর করে প্লেট সাজিয়ে নিলাম। আজকেও সব হেলদি ফুডই ছিল। আমি মাংস খেতে খেতে বোর হয়ে গেছি, তো এই জন্য একটু ভর্তা, ভাজি, ডাল, ডিম ভুনা, আলুর দম এসব নিয়ে আমি আজকে প্লেট সাজিয়েছি। তো আজকে আমি ভাবলাম যে আমি নিজেকেই একটু নিজে উপস্থাপন করি সুন্দর করে প্লেটের মাধ্যমে খাবার দিয়ে। তো এভাবে খাইলাম। আজকে আসলে আমি সত্যি ফুল প্লেট ভাত খেয়েছি। প্রতিদিন আমি ভাত একটু হইলেও পাখিকে দেই, খাইতে পারি না, প্লেটের ভাত পাখিকে দেই। তো আজকে আমি এভাবে সাজিয়ে নিয়ে পুরো প্লেটের ভাতটাই আমি কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। অনেক দিন পর একটু পেট ভরে ভাত খাইলাম। বেশ কিছুদিন হলো আমার ভাতের প্রতি এত অনাগ্রহ শুরু হয়েছে, আমি ভাত থেকে পালায় পালায় বাঁচি, যেন ভাত না খেতে হয় আমার। তো আজকে আমার প্লেট এইটাই। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবার কেমন লাগলো জানাবেন। দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে। আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন যদি ইউটিউব থেকে দেখেন, আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজে একটা লাইক দিবেন, কমেন্ট দিবেন আমার ভিডিওগুলোতে, আর শেয়ার করে দিবেন। আপনাদের একটা শেয়ার কমেন্ট আমার জন্য অনেক বড়। আল্লাহ হাফেজ।